এই হচ্ছে শিমুলপুর গ্রামের রাস্তা। আর আজকে আমরা এই ভিডিওতে কিন্তু শিমুলপুর গ্রামের চাষবাস, রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। অসাধারণ একটি ভিডিও। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শিমুলপুরের কিন্তু গ্রামের রাস্তা। আর এটা হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রামের চারি সাইডে কিন্তু সবুজ গাছপালা রয়েছে, আর রাস্তা কিন্তু ঢালাই করা রাস্তা। আর দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কিন্তু সেচ, জল দেওয়ার মোটর, যেটাকে সেচ বলা হয়, সেই মোটর। আর এই মোটর থেকে কিন্তু জল কিন্তু চাষের জমির দিকে যাচ্ছে। তো আমরা ওই চাষের জমির দিকে যাব, দেখব যে কোন মাঠে জল দিচ্ছে ও মাঠের পরিবেশটা আর চাষবাস সমস্ত কিছুই দেখাবো। তো দেখতেই পাচ্ছ, এই যে জলটা কিন্তু পাইপের সাহায্যে কিন্তু মাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অনেক দূরে, অনেক দূর পর্যন্ত কিন্তু এই পাইপটা চলে গেছে। তো আমরা এই পাইপ ধরে সোজা মাঠের দিকে যাব আর দেখব কোন জমিতে জল দিচ্ছে আর কি কি চাষ হচ্ছে মাঠে, সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। আর দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু পাড়ের উপর দিয়ে যাচ্ছি, আর পাড়ের দু সাইডে কিন্তু পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা হয়। এই পাশটা একটা ছোট পুকুর রয়েছে, দেখতেই পাচ্ছ, এটা ছোট পুকুর। আর কিন্তু পাড় বাঁধানো রয়েছে, আর দূরেই দেখতে পাচ্ছ কিন্তু সমস্ত কিন্তু চাষের জমি। আর দূরে কিন্তু মানুষের বাড়িও রয়েছে চাষের জমির ওপারে। আর দেখতে পাচ্ছ প্রচুর সবুজ 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 দেখা যাচ্ছে। আর মাঠের ওপারে কিন্তু বড় বড় গাছ রয়েছে। আর দেখতেই পাচ্ছ, মাঠের মধ্যে একজন চাষি চাষ করছে, সম্ভবত ওখানেই জলটা যাচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বড় পুকুর, বড় ভেরি যাকে বলে, যেখানে মাছ চাষ করা হয়। আর ভেরিটা কিন্তু উঁচু করে কিন্তু ভেরির পাড় বাঁধানো রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাঝখানে, খুবই অসাধারণ কিন্তু শিমুলপুর গ্রামের এই পরিবেশটি। তো দেখতেই পাচ্ছ কত বড় পুকুর, আর পুকুরে কিন্তু এখন জল রয়েছে, যদিও এখন চৈত্র মাস। তো সামনেই কিন্তু পয়লা বৈশাখ, তার আগে কিন্তু চৈত্র মাসে যেসব চাষবাস হয়, এই দেখতে পাচ্ছ ওই মোটর থেকে কিন্তু এখানে জলটা কিন্তু আসছে, এই জমিতে কিন্তু জল দিচ্ছে। আর এই জমিতে হয়তো সম্ভবত পাট লাগানো হয়েছে, কারণ চৈত্র মাসের শেষের দিকে বা বৈশাখ মাসের সময় পাট হয়। আর এই সাইডে কিন্তু সমস্ত জমি কিন্তু দেখো ট্রাক্টর দিয়ে কিন্তু চাষ করা হয়েছে। আর সমস্ত জমিতে কিন্তু এখন জল দিয়ে কিন্তু তারপরে কিন্তু বীজ রোপণ করা হবে। আর দেখতেই পাচ্ছ দুজন চাষি অনেক দূরে। আর এই হচ্ছে ভেন্ডি, যেটা ভেন্ডির চাষ এখন কিন্তু গরমের সময় কিন্তু ভেন্ডির চাষ বা ভেন্ডির চারা রোপণ করা হয়। আর এটা কিন্তু দোকান থেকে কিনে আনা হয়। এগুলো কিন্তু ভেন্ডির দানাগুলো লাগানোর পরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, ভেন্ডির দানা লাগানোর পরে কিন্তু 1 মাস পরে কিন্তু এই যে চারাগুলো কিন্তু হয়েছে কিন্তু। আর এই ভেন্ডির চাষ কিন্তু পিলি করে দেয়া হয়েছে, মাঝখানে ড্রেন রাখা হয়েছে যাতে জল দিতে সুবিধা হয়, তার জন্য কিন্তু ড্রেন রাখা হয়েছে মাঝখান দিয়ে। দেখতেই পাচ্ছ চাষিদের কিন্তু এই অসাধারণ খাটনির ফলেই কিন্তু আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ফসল, শাক সবজি কিন্তু বাজার থেকে কিনে খেতে পারি। এদের কিন্তু এই অসাধারণ কাজের জন্যই কিন্তু আমাদের পেটে দুটো খাবারের যোগান হয়। তো দেখতেই পাচ্ছ, আর এই দেখতে পাচ্ছ সুপারি গাছ। আর এই যে ছোট সুপারি গাছে কিন্তু ফুল এসছে, দেখতেই পাচ্ছ যে ছোট ছোট ফুল থেকেই কিন্তু এই গাছে ফল হবে। আর দেখতেই পাচ্ছ সুপারি গাছের ছোট একটা গাছের মধ্যে কিন্তু সুপারি ফুল এসছে। আর এই ফুলগুলো কিন্তু যদি বৃষ্টি পায় তবেই কিন্তু টিকবে, তা না হলে এত ছোট গাছে কিন্তু জল না পেলে কিন্তু ফল কিন্তু না টেকারই চান্সটা বেশি। আর দেখতেই পাচ্ছ এগুলো কী ফুল, কেউ কি আন্দাজ করতে পারছে? এগুলো হচ্ছে গ্রাম বাংলার সবথেকে সুন্দর একটি ফুল, যেটাকে বলা হয় কাশফুল, যেটা দুর্গাপুজোর সময় আমরা দেখতে পাই। বড় বড় কাশবন বা কাশফুলের সুগন্ধে কিন্তু মেতে ওঠে দুর্গাপুজো উৎসব। আর সেই সময় কিন্তু কাশফুল কিন্তু প্রচুর পরিমাণে দেখতে যাওয়া যায়, কিন্তু এখন সিজন নয়, এখন আনসিজন বলে কিন্তু কাশফুল এখানে দেখা যাচ্ছে না। যদিও দুই একটা কাশফুল
দুই একটা গাছে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে কাশফুলের বাগান বা কাশ বাগান, যেগুলোকে আমরা জঙ্গল বলি। সেই জঙ্গলের মধ্যেই কিন্তু এই অসাধারণ কাশফুলগুলো ফুটেছে কিন্তু। তা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর গ্রামের পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই হচ্ছে চাষের জমিগুলো, যেগুলোকে পিলি করে রাখা হয়েছে, আর পিলির মাঝখান দিয়ে কিন্তু জল দেয়া হয়েছে। জল দিয়ে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে কিন্তু বীজ রোপণ করা হবে বা বীজ ছড়ানো হবে। তো দেখতেই পাচ্ছ দূর দূরান্ত থেকে দূর পর্যন্ত কিন্তু সমস্ত কিন্তু কিছু কিন্তু পরিবেশটা পুরো সবুজ আর সবুজ দেখাচ্ছে। খুবই অসাধারণ একটি পরিবেশ শিমুলপুর গ্রামে। তো গ্রামের পরিবেশ খুবই অসাধারণ হয়, কারণ আমারও গ্রামে বাড়ি। আর যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই জানবে যে গ্রামের পরিবেশটা কতটা অসাধারণ। তো চলো আরও কিছু ফসল বা আরও কিছু সবজি তোমাদের দেখানোর চেষ্টা করি। আর এই হচ্ছে তাল গাছ, কিন্তু তাল গাছের মধ্যে কিন্তু বাসা বেঁধে আছে। এটা হচ্ছে বট পাতা না, অশ্বত্থ গাছ, যেটা তাল গাছের মধ্যে কিন্তু ভর করে থাকে অশ্বত্থ গাছ। আর এগুলো হচ্ছে টমেটো। এই হচ্ছে টমেটো গাছ, যেগুলো আমরা বাজার থেকে কিনতে পাই। যেই ফলটি সেটি হচ্ছে টমেটো চারা। এই যে ফুল এসছে চারার মধ্যে, তো টমেটোও দেখানোর চেষ্টা করব যদি গাছে থাকে। তা দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ একটি টমেটো গাছ। আর এর মধ্যে কিন্তু ফুল আর ফল দুটোই কিন্তু হয়েছে বা হবে। আর এটি হচ্ছে লাউ গাছ। এখন গ্রীষ্মে কিন্তু যেসব ফসল হয় সেই সব ফসলের মধ্যে কিন্তু টমেটো, লাউ এইসব কিন্তু গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। যেমন তিল, পাট, লেবু সমস্ত কিছু কিন্তু গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ এটাও কিন্তু লাউ গাছ, যারা দেখোনি তারা দেখে নাও। আর এই হচ্ছে টমেটো, যে টমেটো ধরে রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু টমেটো ধরে রয়েছে। তো ভিডিওটা কিন্তু অনেক খাটনি করে বানানো, অনেক কষ্ট করে ভিডিওটা আমরা বানাচ্ছি। তো তোমরা ভিডিও দেখে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটিকে, কারণ চ্যানেলটি নতুন চ্যানেল। তো তোমাদের সাপোর্টেই কিন্তু চ্যানেলে কিন্তু সামনে এগোতে পারবে বা আরও নতুন নতুন ভিডিও দিতে পারবে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো। এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টমেটো, যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি। সেই সমস্ত টমেটো কিন্তু এই টমেটো গাছ থেকেই আমরা পাই, বা চাষিরা চাষ করার ফলেই কিন্তু এইসব টমেটো আমরা বাজার থেকে কিনতে পারি। তো চলো আরও অন্য ফসল, আর কি কি ফসল আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের এই ভিডিওতে। আর ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো অবশ্যই গ্রামের পরিবেশ যারা দেখোনি তারা দেখো। আর এই হচ্ছে তিল গাছ, যেটা গরমের সবথেকে অন্যতম ফসল, যেটি গরমকালেই হয়, সেটি হচ্ছে তিল চাষ। আর এই তিল চাষ গরমে হওয়ার কারণ হলো এই তিল চাষে কিন্তু বেশি জল দিলে বা বেশি জল পেলে বা বৃষ্টির জল পেলে তিল চাষটা নষ্ট হয়ে যায়। সেই কারণে তিল চাষটা চৈত্র মাসের দিকে কিন্তু তিল চাষটা ভালো হয়। সেই সময় কিন্তু বেশি বৃষ্টি বা বেশি জল পাওয়ার কোনো ভয় থাকে না, সেই কারণে কিন্তু তিল চাষটি কিন্তু গ্রীষ্মের দিকে করা হয়। আর এই দেখতে পাচ্ছ আরেকটি টিউবওয়েল, যে এই টিউবওয়েল থেকে কিন্তু মাঠের জমিতে জল দেয়া হয়। আর মাঠের কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এরকম ছোট ছোট টিউবওয়েল বসানো আছে, যাতে চাষিদের জমিতে জল দেওয়ার কাজ করা হয়। বা দেখতেই পাচ্ছ সমস্ত জমিতে কিন্তু এই টিউবওয়েল থেকে জল দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে পটল গাছ। পটল গাছ হয়তো অনেকেই চেনো, আবার অনেকে যারা শহর থেকে ভিডিও দেখছো তারা কিন্তু পটল গাছ চেনো না। তা তাদেরকে বলে দিই, এটা হচ্ছে সেই পটল চারা। আর দেখতেই পাচ্ছ গ্রীষ্মের অন্যতম ফল হচ্ছে আম, যেটা আমাদের দেশের তথা ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় একটি ফল বা সবথেকে সুস্বাদু একটি ফল, সেটি হচ্ছে আম। যেটা এই বছর কিন্তু আমের প্রচুর পরিমাণে ফলন আছে। তো এই হচ্ছে লেবু চাষ বা লেবু বাগান বলতে পারো। তো গ্রীষ্মের সময় দেখতে পাচ্ছ
প্রচুর পরিমাণে কিন্তু লেবু কিন্তু ধরে রয়েছে এই বাগানের মধ্যে। তো অসংখ্য লেবু এখনও ছোট ছোট আর ছোট রয়েছে লেবু। আর এই লেবু মাসখানেক পরেই কিন্তু বাজারে বিক্রি করার মতো হয়ে যাবে বা বাজারে বিক্রি করার জন্য চলে যাবে। তো এইসব লেবু কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই, যেটা চাষিরা চাষ করছে, বাগান করছে। তাদের জন্য অবশ্যই একটি লাইক করো, কারণ এরা না থাকলে কিন্তু আমাদের খাবারের খুবই অসুবিধা হবে, বা ফসল বা বাজার থেকে কিনে খেতে যে সমস্ত আলু পটল শাক সবজি আমরা বাজার থেকে কিনে আনি, এরা না থাকলে কিন্তু কোনোই কিছু আমরা পাবো না। তার জন্য এদের জন্য একটি লাইক অবশ্যই করবে।